আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বরাবরের মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্স লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। তো আসলে আজকে আমরা কোয়েল পাখি আনতে যাচ্ছি। আর যে গত ভিডিওতে বলছিলাম যে আমরা অ্যাডভান্স দেওয়ার জন্য গেছিলাম, তো আজকে ওই ডেট, আজকে কোয়েল পাখি নিতে যাচ্ছি। তো চলুন আমাদের সাথেই থাকুন। তো যাওয়ার পথে কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে যে টাইগার পাসের এদিকে, অনেকে চিনে থাকবেন, সরি টাইগার পাস না, এটা হচ্ছে যে পলো গ্রাউন্ড মাঠের এদিকে। তো অনেকে চিনে থাকবেন, এলাকাটা খুব পরিচিত একটা এলাকা। তো ফাইনালি আমরা কোয়েল পাখি নিয়ে নিলাম। দেন অল্প কিছুক্ষণ হেঁটে আমরা রিক্সা নিব। তো এই দেখুন আমাদের কোয়েল পাখিগুলো, এখানে আমরা 3টা বক্সে নিয়েছি। তো 3টা বক্সে নিয়েছি and আমরা রিক্সায় করে যাচ্ছি। দেন রিক্সায় করে আমরা বাস স্টেশন পর্যন্ত যাব। দেন ওখান থেকে আবার বাস দিয়ে ওখান থেকে আবার আমাদের বাসার থেকে একদম কাছেই নামাবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো। এটা কি চাই দেখাই বলিও। এটা কি? এটা ফিমেল। অলরেডি কিন্তু আমরা বাসায় পৌঁছেও গেছি। দেন আমাদের সানি ভাইয়া এখানে একটু রিচেক দিবে যে পাখিগুলো ঠিকঠাক আছে কিনা, দেন মেল ফিমেল ঠিকঠাক আছে কিনা। তো এক এক করে সানি ভাইয়া কিন্তু গণা স্টার্ট করে দিছে। দেন আমরা চেক করতেছি যে এখানে মেল ফিমেল ঠিক আছে কিনা, দেন এরা পাখিগুলো সুস্থ আছে কিনা। আসলে উনি কিন্তু একটা কাজ খুবই খারাপ করছে। প্রথমত বেবিগুলোর সাইজ কিন্তু একদমই ছোট। আমরা চাইছিলাম 30 দিনের, উনি 2-1 দিন আরো ছোট দিয়েছে। দেন বলার পরে উনি আরো অন্যান্য কথা বাহানা শুরু করে দিয়েছে, যে কাজটা উনি একদমই ঠিক করে নাই। দেন আমরা মেল পাখি চেয়েছিলাম মাত্র 8 পিস। দেন উনি এখানে মেল পাখি দিয়েছে প্রায় 11 পিস, যে কাজটা উনি একদমই ঠিক করে নাই। একটা 2টা বাড়তি দিলেও হয়তো, প্রায় 3 পিসের মতো বাড়তি। আরো একটা আইডেন্টিফাই করতে পারি না যে এটাকে আসলে ফিমেল বার্ড হবে নাকি মেল বার্ড হবে। আমার থেকে তো মেল বার্ড লাগতেছিল, তার মানে প্রায় 12টার কাছাকাছি। এই কাজটা কিন্তু একদমই ঠিক করে নাই। তারপরও আমরা আবারও রিচেক দিচ্ছি। রিচেক দেওয়ার পরে আমরা জানতে পারলাম যে এখানে এই ধরনের প্রবলেম। এন্ড আরেকটা পাখির চোখে একদমই প্রবলেম ছিল, যে কাজটা উনি ঠিক করে নাই। কারণ আমি বলেছিলাম যে প্রত্যেকটা পাখি যেন চেক করে দেয়। তো রিটার্ন দেওয়া সম্ভব ছিল না, তো আবার রিটার্ন দিতাম, ওনাকে কলও দিই নাই। একটা ক্ষোভে ছিলাম যে উনি কাজটা আসলে একদমই ঠিক করে নাই। আসলে কিন্তু এটা কিন্তু ব্যাক পাঠানো যেত, কিন্তু এই একটা পাখি ব্যাক পাঠাবার জন্য, একটা পাখি ব্যাক দিতে গেলে আমার অনেক টাকা খরচ হবে, কষ্ট বেশি পড়বে, তাই আর কিছু বললাম না আর কি। এত কিছু করছে, তবুও ওনার নামটা আমি মেনশন করতেছি না, কারণ আমি জানি যে কারো 1 টাকা ক্ষতি করে বা 1 টাকার পণ্য দিয়ে যদি 10 টাকার হিসাব রাখি তাহলে সেমই ক্ষতি হয়। তো এইটার জন্য কিন্তু আমি যে 1 টাকা অন্যের মেরে খাইলাম, এর জন্য কিন্তু আমার 100 টাকা নষ্ট হইতে পারে। এর জন্য আর ওনাকে কিছু বললাম না। পরিশেষে একটাই কথা বলতে চাই, এরকম বাটপারের সাথে লেনদেন করা থেকে বিরত থাকুন। আর যত কষ্ট হচ্ছে আমার কষ্টের কারণে আপনারা কেন পেইনে থাকবেন, এই জন্য আপনাদের জন্য নিয়ে আসছি ফ্রি লটারি, ফ্রি লটারি। তো আসলে এটা মূলত আমার ইউটিউবে 1000 ফ্যামিলি মেম্বার হওয়ার কারণেই এই স্কিমটা রাখতেছি। আসলে 1000 জনকে তো আর পাখি গিফট সম্ভব নয়, তো এই জন্য আর কি আপনাদের মাঝে এক জোড়া পাখি আপনাদেরকে উপহার হিসেবে দিতে চাই, কিন্তু একজনকেই দিতে পারবো। কারণ 1000 জনকে যদি আমি 1000 জোড়া পাখি গিফট করি, তাহলে আমি তো ভাই পুরো ফকির হয়ে যাবো, আর আমার থেকে এতগুলো পাখি নাইও যে আপনাদেরকে এত ভালোবাসা দিব। তো এই জন্য আর কি আপনাদের মাধ্যমে একটা লটারি সিস্টেম করবো আর কি, যার লাক ভালো থাকে সে পাবে আর কি। আর এটাতে যদি ভালো রেসপন্স পাওয়া যায়, তাহলে আশা করা যায় এটা কন্টিনিউ করব। তো খুবই শীঘ্রই দেখা হচ্ছে এই স্কিম নিয়ে। তো হে গাইস, তো আসলে কালকে প্রায় রাত হয়ে গেছিল, তাই কোয়েল পাখিকে আনার পরে আমরা তো দেখাইলাম যে কোয়েল পাখিগুলো আনার পরে রিচেক দিয়ে দেন এদেরকে খাবার টাবার দিয়ে চলে গেছি। দেন আজকে আবার আসছি সকালবেলা, এদেরকে খাবার টাবার দেওয়া শেষ হয়েছে অ্যান্ড দেখবো যে এদের অবস্থাগুলো কেমন। তো চলুন আমরা দেখি। আর এদিকে দেখুন আমাদের এই ফার্মগুলো অ্যান্ড অন্যান্য মুরগিগুলো এদিকে আড্ডা দিচ্ছে, দেন খাবার টাবারও এরা খাচ্ছে, টেস্ট করতেছে। পাতলা পায়খানা নাকি? হ্যাঁ, তো চলুন আমরা কোয়েল পাখির দিকে যাই, দেখি এদের অবস্থাটা কেমন। তো এই দেখুন আমাদের সানি ভাই দেখতেছে যে এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা। অবশ্য খাবার দেওয়ার সময় নাকি চেক করছে, দেন এখানেও আবার রিচেক দিচ্ছে যে কোনো পাখির মধ্যে প্রবলেম আছে কিনা। তো একটা পাখির মধ্যে দেখা গেল যে চোখের মধ্যে একটু প্রবলেম আছে। এত পাখির মধ্যে সেটা দেখানোটা সম্ভব নয় নাকি? না এটা ইয়ে আছে কি, ডান চোখে ছিল মেবি। তো এত পাখির মধ্যে এগুলো দেখানোটা সম্ভব নয় যে কোন পাখিটার মধ্যে ওই সমস্যাটা। তো আসলে ভাই এটা কাজটা ঠিক করে নয়, কারণ আমি বলেছিলাম যে প্রত্যেকটা পাখি যেন দেখে দেয়। এই দেখুন এই পাখিগুলো এখানে, কেউ এখানে খাচ্ছে, কেউ ওখানে আড্ডা দিচ্ছে, আবার কেউ ওখানে খাচ্ছে, আবার কেউ ওই সাইড কর্নারে গিয়ে আড্ডা দিচ্ছে। পাইছে নাকি? মালা গুড ফালাই দাও।
তো এই ছিল আজকের আপডেট। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সযত্ন রাখুন। গুড বাই এভরিওয়ান।